হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 5 পেপার থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এগুলো মডিউল 1 থেকে থাকছে। আর তোমরা জানো যে সিসি 5 পেপারটা তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ওপর আছে। মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে তোমরা সংক্ষেপে 100 শব্দের মধ্যে লিখতে পারবে দেখে নাও। দেখো, জনপ্রশাসন একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যার মাধ্যমে সরকার জনগণের উদ্দেশ্যে বিভিন্ন নীতি নির্ধারণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের কাজ সম্পন্ন করে। এটি হলো এমন একটি কাঠামোগত ব্যবস্থা যার মাধ্যমে প্রশাসনিক কর্তৃপক্ষ রাষ্ট্রের কর্মকাণ্ড পরিচালনা করে। ডক্টর ডুইট হোয়াইটের মতে জনপ্রশাসন হলো জনকল্যাণমূলক কাজ সম্পাদনের জন্য গৃহীত কর্মসূচির সংগঠন ও বাস্তবায়নের প্রক্রিয়া। জনপ্রশাসনের প্রকৃতি দ্বিমাত্রিক। এটি একদিকে প্রশাসনিক কাজকর্ম, অন্যদিকে তা একটি বিদ্যা চর্চার শাখা। এর মাধ্যমে নীতি নির্ধারণ থেকে শুরু করে মাঠ পর্যায়ে অর্থাৎ একদম নিচের স্তরের কথা বলা হচ্ছে, মাঠ পর্যায়ের বাস্তবায়ন পর্যন্ত সমস্ত প্রশাসনিক কাজ সংগঠিত হয়। এর মধ্যে রয়েছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশ, সমন্বয়, প্রতিবেদন, নিয়ন্ত্রণ, সমস্ত কিছু আর কি। তারপর দেখো, জনপ্রশাসনের পরিধি বর্তমান সমাজে বিশাল। একে আর কেবলমাত্র শাসন যন্ত্র চালানোর মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। এটি এখন কল্যাণমূলক রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল প্রশাসন ইত্যাদির সঙ্গে জড়িত। প্রশাসনের দায়িত্ব এখন কেবল আইন প্রণয়ন বা কর আদায়ে সীমাবদ্ধ নয়, বরং মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এভাবে জনপ্রশাসনের প্রকৃতি বহুমাত্রিক এবং পরিধির দিনকে দেখো দিনে দিনে আরও প্রসারিত হচ্ছে, যা রাষ্ট্র পরিচালনার একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে। এবার পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম গুরুত্বপূর্ণ। এই যে লাইন এবং স্টাফ অর্থাৎ কর্মধারা আর কর্মীবৃন্দ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা এই সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, বা তোমরা যারা পরের সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস করতে চাইছো সেক্ষেত্রেও তোমরা ওই নম্বরটাই যোগাযোগ করতে পারো, কারণ আমাদের পেড ব্যাচে এখন আর অ্যাডমিশন নেওয়া হচ্ছে না। তারপরে দেখো, এখানে জনপ্রশাসনের কাঠামো দুটি মৌলিক উপাদানের উপর ভিত্তি করে গঠিত। একটা হচ্ছে কর্মধারা এবং অন্যটি হচ্ছে কর্মীবৃন্দ। আর এই দুটি অংশ পরস্পর নির্ভরশীল এবং প্রশাসনিক কাজের সুষ্ঠু সম্পাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মধারা বলতে বোঝায় প্রশাসনের সেই শাখা বা বিভাগ যারা সরাসরি নীতি বাস্তবায়নের দায়িত্বে থাকেন, যেমন রাজস্ব বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য দপ্তর ইত্যাদি। এরা সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থেকে কার্য সম্পাদন করে এবং মাঠ পর্যায়ে নীতিকে কার্যকর করে। আর এই ধারা সরকার ও জনগণের মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন গড়ে তোলে। অন্যদিকে কর্মীবৃন্দ সেই শাখা যা নীতি নির্ধারণকারী ও কর্মধারা বিভাগকে পরামর্শ, গবেষণা, পরিসংখ্যান এবং কারিগরি সহায়তা প্রদান করে, যেমন পরিকল্পনা কমিশন, তারপরে পলিসি রিসার্চ সেল ইত্যাদি। কর্মীবৃন্দ সরাসরি বাস্তবায়নের কাজে যুক্ত না হলেও সঠিক বিশ্লেষণ, নীতিগত সুপারিশ এবং প্রশিক্ষণ প্রদান করে প্রশাসনের গতিশীলতা বাড়ায়। তারপরে আছে কি বলা হচ্ছে, দেখো, এই উভয় অংশের মধ্যে সঠিক সমন্বয় বোঝাপড়া থাকলে প্রশাসন দক্ষ ও ফলপ্রসূ হয়। কর্মধারা বাস্তবায়ন যতটা গুরুত্বপূর্ণ, কর্মীবৃন্দ পরিকল্পনা ততটাই অপরিহার্য। তাই আধুনিক প্রশাসনে এই দুই অংশ একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। এবারে পরের প্রশ্ন হচ্ছে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন
বিতর্কের প্রকৃতি আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, রাজনীতি ও প্রশাসন সম্পর্ক নিয়ে দ্বিবিভাজন বিতর্ক মূলত 1900 সালের শুরুর দিকে আমেরিকায় গড়ে ওঠে। এই বিতর্কে প্রশ্ন ওঠে, প্রশাসন কি কেবল রাজনীতির কার্যনির্বাহী হাত, নাকি তা একটি স্বাধীন শাখা? প্রশাসনের জনক হিসাবে খ্যাত উড্রো উইলসন বলেছেন, রাজনীতি ও প্রশাসন আলাদা। রাজনীতি নীতি নির্ধারণ করে আর প্রশাসন তা বাস্তবায়ন করে। এই মতবাদের ফলে রাজনীতি ও প্রশাসনের মধ্যে স্পষ্ট বিভাজনের ধারণা জন্ম নেয়। তবে এই বিভাজন অনেক বিশেষজ্ঞের বিরোধিতার মুখে পড়ে। অনেকে বলেন প্রশাসন কখনোই রাজনীতি থেকে পৃথক নয়, কারণ নীতির বাস্তবায়ন প্রক্রিয়া অনেক সময় রাজনৈতিক প্রভাব ও স্বার্থের দ্বারা পরিচালিত হয়। বিশেষ করে গণতান্ত্রিক দেশে, যেখানে জনমতের প্রভাব ও জনপ্রতিনিধিত্বের কর্তৃত্ব রয়েছে, সেখানে প্রশাসনের ওপর রাজনীতির প্রভাব অনস্বীকার্য। পরবর্তীকালে এই বিতর্ক নতুন জনপ্রশাসনের ধারণায় আরও জটিল হয়। সেখানে বলা হয়, প্রশাসকগণ অনেক সময় নীতি নির্ধারণে অংশগ্রহণ করেন এবং তারা কেবল প্রযুক্তিগত নয়, সামাজিক দৃষ্টিভঙ্গিও গ্রহণ করেন। এইভাবে বলা যায়, রাজনীতি ও প্রশাসনের মধ্যে বিভাজন একাডেমিক হলেও বাস্তবতার তার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আধুনিক রাষ্ট্রে এই দুটি শাখা পরস্পরের ওপর নির্ভরশীল। পরের ক্লাসে তোমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে যে 3টে প্রশ্ন উত্তর আলোচনা করলাম তোমাদের, এই 3টে খুব ভালো করে করো, বিশেষ করে শেষের দুটো বেশি গুরুত্বপূর্ণ।